আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি এই মুহূর্তে কানাডার অন্টারিও প্রভিন্সের টরন্টো সিটি থেকে আপনাদের সামনে আজকে 15 জানুয়ারি 2026 আমাদের এখানে আজকের যদি আমরা ঠান্ডার কথা বলি, আজকে ঠান্ডা হচ্ছে -22 ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাত থেকে স্নো পড়া শুরু হয়েছে। সেই স্নো পড়ে আজকে দিনে বাঙ্গা বাঙ্গা সময়ে স্নো পড়েছে। সেই স্নো পড়ে প্রায় 30 থেকে 35 সেন্টিমিটার স্নো পড়েছে। এই স্নো পড়ার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, গাড়ি চলাচলে বিঘ্ন করছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। টরন্টো সিটি কর্তৃপক্ষ, ওয়েদার অফিস তারা সতর্কবার্তা দিয়েছেন, স্বাস্থ্য ঝুঁকির কথা বলেছেন। তারা বলেছেন একান্ত প্রয়োজন ছাড়া যেন আমরা কেউ বাইরে না যাই। কারণ আমি যদি আমরা গাড়ি নিয়ে বের হই, তাহলে সেই গাড়িটি যে কোনো মুহূর্তে অন্য গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে। কারণ রাস্তাতে স্নো, আর এই রাস্তার স্নোগুলো পড়ে পিচ্ছিল হয়ে গিয়েছে। কারণ গাড়ির চাকা চলতে চলতে সেই স্নোগুলো একদম আইস হয়ে গিয়েছে। কারণ তাপমাত্রা হচ্ছে -22 ডিগ্রি সেলসিয়াস। আপনারা বুঝতেই পারছেন। আমি একবার ঘর থেকে বাইরে গিয়েছিলাম, আমার ঘরের সামনে গাড়িটি পার্ক করা। সেখানে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল যদি সম্ভব হয় তাহলে বাইরে যাব। বাট বাইরের ভয়াবহতা যখন দেখি স্বচক্ষে, তখন আর সাহস করিনি। গাড়িটি পরিষ্কার করার চেষ্টা করলাম, কিছুটা পরিষ্কার করলাম যাতে আগামীকালকে অন্ততপক্ষে গাড়িটি জায়গা থেকে নির্বিঘ্নে বের করতে পারি। আদারওয়াইজ যদি আজকে গাড়ি পরিষ্কার না করি, তাহলে 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে এই স্নোগুলো গাড়ির উপরে একেবারে আইস হয়ে যাবে। তখন আর পরিষ্কার করা যাবে না, কঠিন হয়ে যাবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসলে পরে তখন তা অটোমেটিক গলে যাবে, সেই অপেক্ষা করতে হবে। সেই কারণে অনেক কষ্ট সহ্য করেও বাইরে বের হয়েছি। বাইরে বের হয়ে স্নো পরিষ্কার করেছি। একটি ছোট ভাই ছিল, সে আমাকে সহযোগিতা করেছে, তার সহযোগিতা নিয়ে স্নো পরিষ্কার করেছি। সেই স্নো পরিষ্কার করতে গিয়ে আমার এই যে আঙ্গুল, এই যে এগুলো, আমার গ্লাভস ছিল, পরনে অনেক কাপড় ছিল। -35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যে জ্যাকেট সেটি আমার পরনে ছিল। তার ভিতরে আরো 3-4টা ছিল। মাথায় একটি এইরকম কপালে একটি ব্যান্ড ছিল, মাথায় একটি স্পোর্টস ক্যাপ, তারপরে 2টা ক্যাপ, সবই ছিল। হাতে গ্লাভস ছিল। কিন্তু বিশ্বাস করবেন, এই জায়গাগুলো মনে হয়েছে যে স্কুলে যখন টিচার বেত্রাঘাত করতেন, বেত্রাঘাতের পরে যেমন যেমন একটা চেত 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 একটা ভাব করতো, সেই রকম মনে হয়েছে। আধা ঘন্টা এগুলোতে মনে হচ্ছে রক্ত বের হয়ে আসছে। বাইরে ঠিক আর কোনো অবস্থা নেই। ঘরে চলে এসেছি। ঘরে তড়িঘড়ি আসার পরে আমি কিচেনে গিয়েছি। কিচেনের চুলা জ্বালিয়ে সেইখানে হিট দিয়ে এই এই জায়গাগুলোকে গরম করার চেষ্টা করেছি। এটি হচ্ছে এখানকার বাস্তবতা। আমি আসলে এটা টরেন্টোর কথা বলছি। টরেন্টোতে ইউজুয়ালি আমরা এরকম তাপমাত্রা বা এরকম স্নো দেখা পাই, বাট এত ভয়াবহতা আমরা পাই না। বাট কানাডার অন্যান্য প্রভিন্সে কিন্তু এর চেয়ে বেশি ভয়াবহতা প্রতিদিনই আছে। সাসকাটন যারা আছেন, আলবার্টাতে যারা আছেন, কুইবেকে যারা আছেন, মন্ট্রিয়ালে যারা আছেন, নিউ ফাউন্ডল্যান্ডে যারা আছেন, তারা এর চেয়ে বেশি ভয়াবহতা প্রতিদিনই তারা মুখোমুখি হচ্ছেন, এবং এগুলোকে ঠেলেই তারা প্রতিদিনের জীবনযাপন করছেন। বাট আমরা টরেন্টোতে এত বেশি ভয়াবহতা আমরা মুখোমুখি হই না। তাপমাত্রা থাকে -10, -6, -7, -8, -16,
এটি সহনীয় পর্যায়ে আমরা মনে করি। বাট আজকের তাপমাত্রা -22 প্লাস স্নো, অনেক বেশি। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।